আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা প্রিন্সিপাল 10 নিয়ে পড়ব, দ্য শর্ট রান ট্রেড অফ বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। বলা হচ্ছে যে ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের মধ্যে শর্ট রানে কি হয়, ট্রেড অফ করতে হয়। বিষয়টা কেমন? ট্রেড অফ বলতে তো আমরা জানি একটার বিনিময়ে আরেকটা, তাই না? ইনফ্লেশনের কনসেপ্ট আমরা লাস্ট লেকচারে দেখেছি, ইনফ্লেশন মুদ্রাস্ফীতি কনসেপ্টটা। এবং আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে যে কেউ কাজ করতে চায় বাট সে কাজ পাচ্ছে না, এরকম বেকার। হ্যাঁ, এখানে যেটা বলা হচ্ছে যে সরকার, এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে এটাই যে সরকার কখনোই একই সাথে ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টকে কন্ট্রোলে রাখতে পারবে না। সরকার যদি ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে চায়, ইনফ্লেশনটাকে কমাতে চায়, অবশ্যই সরকারকে কিছু পরিমাণে আনএমপ্লয়মেন্টকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আমার এই পরিমাণ আনএমপ্লয়েড থাকবে। আর সরকার যদি আনএমপ্লয়মেন্টকে কমাতে চায়, যে আমি আনএমপ্লয়মেন্ট রাখবো না, তাহলে সরকারকে মেনে নিতে হবে যে ইনফ্লেশন আমার হবে, এবং এটাকে মেনে নিতে হবে যে আমার যদি পাবলিক এমপ্লয়েড হয়ে যায় তাহলে অবশ্যই আমার ইনফ্লেশন হবে। তো আসলে এখানে দুইটার মধ্যে ট্রেড অফ হয়। এখন বিষয়টা কেন হয় সেটা আমরা দেখব। ধরি যে সরকার চাচ্ছে ইনফ্লেশনটাকে কি করার জন্য, ধরি সরকার চাচ্ছে যে আনএমপ্লয়মেন্টটাকে কমানোর জন্য। তো এখন বেকারত্ব কমানোর জন্য কি করা যেতে পারে? আমরা নর্মালি যদি থিঙ্কিং করি যে বেকারত্ব কমানোর জন্য সরকারকে কর্মসংস্থান তৈরি করতে হবে, তাই না? এবং সরকারকে বিভিন্ন স্পেন্ডিং বাড়াতে হবে, তো যাতে ইনভেস্ট বাড়াতে হবে, যাতে বিভিন্ন কর্মসংস্থান তৈরি হয়। তো সাপোজ যে বিভিন্ন কর্মসংস্থান তৈরি হলো, সরকার বিভিন্ন জায়গায় সাবসিডি দিল, ইনভেস্ট করলো, ইটস ফাইন। সরকার কি করলো, যে সরকার সুদের হার বা ইন্টারেস্ট রেট কমিয়ে দিল। তো ইন্টারেস্ট রেট যদি কমিয়ে দেয়, তখন আমাদের যেই ইনভেস্টররা আছেন তারা বেশি বেশি লোন নেবে এবং বেশি বেশি ইনভেস্ট করবে, যার কারণে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। তো এরকম করে ধরলাম যে আমাদের আনএমপ্লয়মেন্ট একদম কমে গেল, লো লেভেলে চলে গেল। তো লো লেভেলে চলে যাওয়ার কারণে যেটা হলো, এইসব কারণে যে মোর পিপল হ্যাভ জবস অ্যান্ড আর্ন ইনকাম। তো এখন অনেক আগে থেকে অনেক বেশি পরিমাণে পিপল জব পেলো এবং ইনকাম করা শুরু করলো। তো দেখা যাবে যে যেহেতু সবাই এখন ইনকাম করছে, সবার হাতে এখন টাকা আছে, তাই না? তো সবার হাতে টাকা থাকলে কি হবে, আমাদের যে পরিমাণে টাকা বেড়েছে সেই পরিমাণে প্রোডাকশন বেড়েছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, এবং ম্যাক্সিমাম টাইমে আসলে হয় না। তো না হওয়ার কারণ যেটা হয়, যে এখানে একটা ইনফ্লেশন সৃষ্টি হয়। এখন সবার হাতে টাকা আছে এবং আমার প্রোডাকশন কিন্তু সেরকম নাই। হ্যাঁ, তো তখন পলিসি মেকার একটা ডিফিকাল্টি ফেস করে যে আসলে কি করা যায়। যে এখন আনএমপ্লয়মেন্ট কমিয়ে ফেললো, আনএমপ্লয়মেন্ট কমানোর জন্য যা যা করার ছিল সরকার তাই করলো, আনএমপ্লয়মেন্ট কমলো। এখন কি হলো, যে ইনফ্লেশনটা বেড়ে গেল, বিভিন্ন কমোডিটির দাম বেড়ে গেল। তো এইরকম সিচুয়েশনে আসলে সরকারকে ট্রেড অফ করতে হয়, বাধ্য হয়ে ট্রেড অফ করতে হয়, যে আমি এই পার্সেন্টেজে আনএমপ্লয়মেন্ট রাখতে চাই, এই পার্সেন্টেজে ইনফ্লেশন রাখতে চাই। এরপর পলিসি মেকাররা পলিসি মেক করে থাকে, দুটাকে ট্রেড অফ করে। অর্থাৎ কিছু পরিমাণে আনএমপ্লয়মেন্ট এবং কিছু পরিমাণ ইনফ্লেশন আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। এখন আমরা যদি উল্টা সিনারিওটা দেখি, যে সরকার যদি ইনফ্লেশনটাকে কমাতে চায়, হ্যাঁ, তাহলে কি করতে হবে? সরকার ইনফ্লেশন কমাবে মানে কি? ইনফ্লেশন মানে যে বাজারে প্রচুর পরিমাণে টাকা আছে, মানে সবার হাতে হাতে টাকা আছে। তো এখন সরকার নিশ্চয়ই বাজার থেকে টাকাগুলো তুলে নিতে চাইবে, তাই না? তো সরকার যে কাজটা করবে, সরকার সেন্ট্রাল ব্যাংক, তারাই তো বেসিক্যালি ফিসকাল পলিসি, মনিটারি পলিসি নিয়ে থাকে। সরকার যেটা নেয় সেটা ফিসকাল পলিসি, সেন্ট্রাল ব্যাংক যেটা নেয় সেটা মনিটারি পলিসি। তো এই ফিসকাল পলিসি, মনিটারি পলিসির মাধ্যমে সরকার যেটা করবে কয়েকটা পলিসি নেবে। প্রথমত সরকার যেটা করতে পারে সেটা সরকার বা সেন্ট্রাল ব্যাংক যেটা করতে পারে সেটা যে ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে দিতে পারে। ইন্টারেস্ট রেট বাড়ানোর কারণে কি হবে, যে ইনভেস্টর যারা আছেন তারা কিন্তু আর নতুন করে লোন নেবেন না। তো লোন না নেওয়ার কারণে যেটা হবে, যে ইনভেস্টমেন্ট হবে না। তো ইনভেস্টমেন্ট না হলে কিন্তু নতুন নতুন আরো অপরচুনিটি তৈরি হবে না, আরো মানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে না। তো সরকার যদি ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে দেয়, তখন দেখা যাবে কি আমার বাজারে মানি সাপ্লাইটা কমেছে,
এবং ইনভেস্টমেন্ট যেহেতু কমাচ্ছে, সো মানি সাপ্লাইটা কমেছে, অপরদিকে কিন্তু আনএমপ্লয়মেন্টও একটু বেড়েছে, তাই না? তো এই যে এবং সরকারও বিভিন্ন পলিসির মাধ্যমে আসলে ইনফ্লেশনটাকে কমাতে পারে। তো এই কারণে যেটা হয় যে গভর্নমেন্টের এই ইনফ্লেশনটা কমানোর কারণে আনএমপ্লয়মেন্টটা বেড়ে যায়। তো সরকারকে আসলে ট্রেড অফ করতে হয় যে সরকার ইনফ্লেশনটাকে কমাবে নাকি আনএমপ্লয়মেন্টটাকে কমাবে। এটা অবশ্য শর্ট রানে সরকারকে ট্রেড অফ করতে হয়। লং রানের বিষয়টা তো আসলে দেখার বিষয় হচ্ছে লং রানে কি হবে। হ্যাঁ, বাট লং রানের ক্ষেত্রে আসলে ইকোনমিক্সে যে উন্নতিটা আছে সেটা আসলে আসে প্রোডাক্টিভিটি থেকে, স্কিল থেকে এবং টেকনোলজির উন্নয়নের মাধ্যমে। ঠিক আছে? অর্থাৎ আমাদের এই স্লাইডের মেইন কথা যেটা সেটা হচ্ছে সরকারকে আনএমপ্লয়মেন্ট এবং ইনফ্লেশনের মাধ্যমে মধ্যে শর্ট রানে ট্রেড অফ করতে হয়। সরকার চাইলেই দুইটাকে আসলে একসাথে দুইটা টার্গেট করে পুরোপুরি অ্যাচিভ করতে পারবে না, আসলে এটা খুবই কঠিন। অর্থাৎ কম ইনফ্লেশন কমাতে চাইলে জব কমে যেতে পারে, আবার বেশি জব চাইলে তখন দেখা যাবে ইনফ্লেশন বেড়ে গেছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক, গভর্নমেন্ট, ফাইন্যান্স মিনিস্ট্রি এদের সবসময় আসলে ব্যালেন্স করার চেষ্টা করতে হয় যে কতটা ইনফ্লেশন অ্যাকসেপ্ট করব আর কতটা ইনফ্লেশন অ্যাকসেপ্ট করব যাতে কিনা হচ্ছে আমার এমপ্লয়মেন্টটা মোটামুটি একটা ভালো সিচুয়েশনে থাকে। আমি 100% এমপ্লয়মেন্ট যদি করতে চাই তাহলে ইনফ্লেশন একদম বেড়ে যাবে, যেহেতু সবার হাতেই তখন টাকা থাকবে। অর্থাৎ শর্ট রানে বেশি যদি স্পেন্ডিং করে সরকার তখন দেখা যাবে যে এমপ্লয়মেন্ট বেড়েছে এবং ইনফ্লেশনের ঝুঁকিটাও তখন বাড়বে।